যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন, সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। দুদিন আগে বুবলির কন্যা সন্তানের সাথে ডিএনএ পরীক্ষা করাতে আসেন শাকিব খান। সেখানে নিজের ডিএনএ জমা দিয়ে শাকিব বলেন, বুবলি সত্যিটা প্রমাণ করতে চাইলে মেয়েটাকে নিয়ে যেন এখানে আসে এবং ডিএনএ টেস্ট করায়। কিন্তু বুবলি তো ডিএনএ টেস্ট করাতে আসেনি, বরং বলে দিয়েছেন বাচ্চার দায়িত্ব নেওয়া লাগবে বলে শাকিব এরকম নোংরা নাটক সাজাচ্ছে। এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে, কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সায় সবকিছু না। যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা ঝরে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম, এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে। বুবলির এমন মন্তব্য শুনে এবার শাকিবের হয়ে উত্তর দেন অপু বিশ্বাস। তিনি বলেন, কান্নাকার বাচ্চা গর্ভে নিয়েছে, এখন জন্মের পর বলছে এটা শাকিব খানের। আর সত্যিই যদি শাকিবের হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট করাতে সমস্যা কোথায়? উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে এনে কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। সত্যি তো, বুবলির কন্যা সন্তানটি যদি আসলেই শাকিব খানের হয়ে থাকে তাহলে বুবলি কেন ডিএনএ টেস্ট করাচ্ছে না? তাহলে বুবলি কেন ডিএনএ টেস্ট করাতে ভয় পাচ্ছে? জানি না নায়িকা বুবলির মনে কি চলছে।